আসসালামু আলাইকুম। এসএসসি সাবজেক্ট বেসের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই শেষ মুহূর্তে তোমাদের প্রস্তুতি কেমন চলছে? তাহলে তোমরা জানো আমাদের পদার্থবিজ্ঞানের পূর্ণ মার্ক হচ্ছে 100। 100 পূর্ণ মার্কের মধ্যে আমাদের লিখিত হচ্ছে 75। তাহলে 100 থেকে লিখিত হচ্ছে 75। তো 75 এর লিখিতর মধ্যে সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন। তো সিকিউ আমাদের থাকবে 7টা, আমাদের এখানে দিতে হবে হচ্ছে 4টা। শর্ট কোশ্চেন থাকবে এখানে হচ্ছে 8টা, দিতে হবে হচ্ছে আমাদের 5টা, এবং এমসিকিউ থাকবে এখানে 25টা, আমাদের দিতে হবে 25টা। তো এই যে 7টা সিকিউ আছে, 7টা সিকিউ আসবে, আমরা দেখি চলো যে 7টা সিকিউ কোথায় কোথায় থেকে আমাদের প্রশ্নটা হতে পারে। তাহলে আমাদের যে 7টি অধ্যায় রয়েছে, সেই 7টি অধ্যায়কে আমরা 3 ভাগে বিভক্ত করেছি। যেমন টাইপ 1 এ ভৌত রাশি এবং পরিমাপ, গতি, বল এবং কাজ ক্ষমতা ও শক্তি। টাইপ 2 তে আমরা তরঙ্গ ও শব্দ এবং আলোর প্রতিফলন, এবং টাইপ 3 তে স্থির তরঙ্গ। এখন আমরা দেখব এই যে 7টি কোশ্চেন আমাদের আসবে, সিকিউ আসবে, সেই 7টি সিকিউ কোথায় কোথায় থেকে আসতে পারে। যেমন মনে করো একদম কনফার্ম আমাদের যে সিকিউ গুলো আসবে, তার মধ্যে একটা রয়েছে গতি, আরেকটা রয়েছে আমাদের বল, কাজ ক্ষমতা, শক্তি, তরঙ্গ শব্দ থেকে একটা, আলোর প্রতিফলন থেকে একটা, এবং স্থির থেকে একটা। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে মোটামুটি 6টা কিন্তু হয়ে গেল। তাহলে থাকে কয়টা? আর একটা থাকে। তাহলে মনে করো যে ভৌত রাশি ও পরিমাপ থেকে যদি একটা দেয়, পূর্ণ একটি সিকিউ হলেও হইতে পারে, নতুবা দেখা যাচ্ছে যে এখানে প্রথম অধ্যায়ের সাথে দ্বিতীয় বা তৃতীয় অধ্যায়ের একটু কম্বো করে একটা আসতে পারে। এই সব সর্বসাকুল্যে 7টি সিকিউ আমাদের আসবে। তোমাদের জন্য আমরা এখানে 3টা ডিভিশনে আমরা ভাগ করেছি, যেমন পিপি, এমপি এবং এইচপি। তো আমাদের পিপিটা কাদের জন্য? যেমন পিপিটা আমাদের আপনাদের মধ্যে যারা সবচেয়ে বেশি ব্রিলিয়ান্ট তাদের জন্য, অর্থাৎ যারা এই যেমন কিছুই করেনি, এখন মাত্র কয়েকটা দিন আছে, এখন আপনারা এসে চিন্তা করছেন কি করা যায়, ঠিক আপনাদের জন্য এই পিপিটা, অর্থাৎ প্রিপারেশন। আমরা এই পিপি যে ক্যাটাগরিটা আছে, এই পিপি ক্যাটাগরিটাকে আমরা 3 ভাগে ভাগ করেছি। আর এটা এর জন্য যে আসলে তোমরা তো আবার অফিসার মানুষ, তোমাদের হাতে সময় কম, তোমাদের এত সময় তো নেই, সুতরাং তোমরা যাতে খুব দ্রুত একটা প্রস্তুতি নিতে পারো, তোমাদের জন্য এই 3টা ভাগ করা হয়েছে। যেমন দেখো প্রথম ভাগে আছে আমাদের 2 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায়, 8 নম্বর অধ্যায় এবং 10 নম্বর অধ্যায়। 2 নম্বরে আছে 2, 4, 7 এবং 10 নম্বর অধ্যায়, এবং 3 নম্বরে আছে 2, 4, 7 এবং 8 নম্বর অধ্যায়। সুতরাং এখানে তোমাদের যার যেটা পছন্দ হবে, অর্থাৎ যারা যেটা একটু ভালো মনে করো, তোমরা 3টা থেকে একটা অপশন তোমরা বেছে নিতে পারো। হ্যাঁ, তাহলে এটা কিভাবে সাজানো হয়েছে? এই 4টা যদি তোমরা সলভ করো, অর্থাৎ এই 4টা করে অধ্যায় যদি তোমরা সলভ করো, তাহলে 4টা অধ্যায় থেকে একটা একটা করে তোমরা 4টা প্রশ্ন কমন পাবে। এবার হচ্ছে আমাদের মিডিয়াম প্রিপারেশন। তাহলে মিডিয়াম প্রিপারেশন কাদের জন্য? তোমরা যারা একটু পড়ার জন্য চেষ্টা করছো, বা যারা একটু ট্রাই করছো ভালো কিছু করার জন্য, এটা তোমাদের জন্য। তাহলে এমপি মানে হচ্ছে মিডিয়াম প্রিপারেশন। তোমাদের জন্য আমরা এখানে 5টি অধ্যায় সাজিয়েছি, যেমন 2, 3, 4, 7 এবং 8। তোমরা এখান থেকে নিশ্চিত ভাবে 4টা প্রশ্ন তো পারো, তোমরা 5টা প্রশ্ন এখান থেকে পাইতে পারো। এবার হচ্ছে হাই প্রিপারেশন বা হায়ার প্রিপারেশন, এইচপি। তো এইচপি তোমরা তারা যারা এখন পর্যন্ত পরিশ্রম করছো, এটা তোমাদের জন্য। তো তোমাদের কোনো আসলে সিলেবাস নেই, তোমাদের জন্য পুরো বইটাই সিলেবাস। তো তোমাদের জন্য আমরা এক্সট্রা করে কিছু আর দিচ্ছি না, অর্থাৎ 3টা টাইপে তোমাদের করতে হবে। তাহলে এই যে দেখো একটা আমাদের সাজানো একটা প্রিপারেশন, এই প্রিপারেশনটা কিন্তু তোমাদের আসলে কোনো কাজে আসবে না যদি তোমরা এখন পর্যন্ত এটাকে আমলে না নাও। অর্থাৎ এখন পর্যন্ত যদি তোমরা অলসতা করো, তাহলে কিন্তু এটা তোমাদের কোনো কাজে দেবে না। সুতরাং যা হয়ে গেছে ভাইয়া হয়ে গেছে, এখন তোমরা সবকিছু ছেড়ে একদম কমর বেঁধে নেমে পড়ো। একটা সাজেশন দেখলে এই সাজেশনের পিডিএফ তোমরা আমাদের পেজে পেয়ে যাবে।